আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 4 বছর শেষে আবারও সেই মহেন্দ্রক্ষণ মাঠের লড়াইয়ের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। রোববার 20 নভেম্বর কাতারের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো 32 দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের। অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কি দারুণ লাগছে। বিশ্বকে দোহাই স্বাগতম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে আসেন 1998 বিশ্বকাপ জয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউড তারকা মর্গান ফ্রিম্যান। এই সময় আসা ঐক্য সহনশীলতার বার্তা দেন তিনি। এই সময় মঞ্চে ছিলেন বারবার উকি দিচ্ছিল। উনি হচ্ছেন গনিম আল মুফতাহ, কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি, কারণ এনার হাত ধরে বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা। 2022 সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন স্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। গনিম আল মুফতাহ এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন। কোডাল রিগ্রেশন সিনড্রোম রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত সমর্থক বৃন্দ। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার, ইসলামিক আলোচক, একজন সফল আইসক্রিম ব্যবসায়ী। 5 মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম। শিশুকাল থেকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি। স্কুল, খেলা মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত করা হতো। তিনি এসবের তোয়াক্কা না করে এগিয়ে যেতেন নিজ পথে। একেবারে নিজস্ব ছন্দে বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নেন। আল্লাহ তাকে যেভাবে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করে পাঠিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। নিজের সহপাঠী বন্ধু বান্ধবকে এসব বোঝাতে তিনি নিজের অজান্তেই হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পিকার। তার রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে সরব উপস্থিতি। একদিন যার ভূমিষ্ঠ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, তার হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতা আসর, গ্রেটেস্ট শো অন আর্থ। কাতারি 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সে দেশের শান্তিদূত হিসেবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন। ধন্যবাদ গনিম আল মুফতাহ, আপনি প্রমাণ করে দিলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না।